হরে কৃষ্ণ। আগামী 30 অক্টোবর বৃহস্পতিবার 2025 খ্রিস্টাব্দ শ্রী শ্রী গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী মহোৎসব। আসলে গোপাষ্টমী কি, গোপাষ্টমীর কি মাহাত্ম্য রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। গোপাষ্টমী, বিশেষ করে কুর্ম পুরাণে এই গোপাষ্টমী নিয়ে অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই তিথিতে যদি কেউ গোমাতার সেবা করে, অর্থাৎ গোমাতাকে স্নান করায়, গোমাতার পূজা করে, আরতি করে, গোমাতাকে ঘাস নিবেদন করে, তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা সুখী জীবন লাভ করতে পারে। এছাড়াও শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 81 অধ্যায়ে এই গোমাতার বা গোপাষ্টমী সম্পর্কে আরো বিশদ আলোচনা করা হয়েছে। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে গোপাষ্টমী কিভাবে হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে থাকতেন, অর্থাৎ গোকুল থেকে যখন ভগবানের 3 বছর বয়স হয়, তখন গোকুল থেকে নন্দ মহারাজ, উপানন্দ, নন্দ মহারাজের বড় ভ্রাতা সবাই বৃন্দাবনে চলে আসেন বিভিন্ন অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাবার জন্য। তারপর 3.5 বছর বয়স থেকে ভগবান বৃন্দাবনে অবস্থান করেন, বিভিন্ন লীলাবিলাস করেন। তো যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ গোপালের 6 বছর বয়স হলো, তখন ভগবান বৃন্দাবনে তিনি ছিলেন এবং তিনি একদিন বায়না ধরেন তিনি গো চড়াতে যাবেন। তখন বাবারা নন্দ মহারাজ বলছেন, যশোদা মাইয়া বলছে, না না, তুমি আরেকটু বড় হও, আরো পরে তুমি গো চড়াতে যাবে। কৃষ্ণ কোনোভাবে তিনি মানতে রাজি নয়, না আমি আজকে যাব, এখনই যাব এরকম গো চড়াতে। তখন নন্দ মহারাজ এক অবস্থায় রাজি হলেন। উপানন্দ বলেন, ঠিক আছে, ও যখন যেতে চাচ্ছে তাকে যেতে দাও, সাথে দাদা বলরামও যাবে আর অন্যান্য গোপসখারাও যাবে। তো কি হলো, তখন যশোদা মাইয়া একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। সেদিন গোপালকে তিনি মাথায় পাগড়ি বাঁধিয়ে দিলেন, ধুতি পরালেন, সাথে একটা বাঁশি দিলেন এবং সাথে একটা লাঠি, তারপরে একটা শৃঙ্গ। শৃঙ্গটা হচ্ছে যে এই শৃঙ্গ যে আওয়াজ করার মাধ্যমে পুরো যে 9 লক্ষ গাভী ছিল নন্দ মহারাজের, সেই 9 লক্ষ গাভী একসাথে জড়ো হয়ে যেত। সেই শৃঙ্গটা দিলেন, কিছু রজ্জু বা রশ্মি দিলেন এই যে গাভী গুলাকে বা গোবৎস গুলাকে কন্ট্রোল করার জন্য। এভাবে যশোদা মাইয়া রজ্জু, লাঠি, শৃঙ্গ দ্বারা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে ওনার কপালে সুন্দর তিলক দিয়ে ওনাকে পুরো একজন গোপবালক রূপে সুন্দর করে সাজিয়ে তুললেন এবং সাথে দাদা বলরাম এবং অন্যান্য গোপসখরা সহিত উনি বৃন্দাবনে যাওয়ার জন্য তৈরি হলেন। তো এই দিনটাই ছিল কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথি, যে তিথিটা আজ অবধি সমস্ত ভক্তরা গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী রূপে পূজা করে থাকেন বা আখ্যায়িত হয়েছে। তো গোষ্ঠাষ্টমী কেন? কারণ যেহেতু অন্যান্য আরো গোপবালক সহ এক গোষ্ঠী একসাথে মিলে যাচ্ছিলেন, তার জন্য বলা হয় গোষ্ঠাষ্টমী। তো এভাবে ভগবান গিয়েছিলেন তিনি বিভিন্ন বৃন্দাবনের বনে বনে। এখনো আমরা দেখতে পাই যে বৃন্দাবনের যে কাম্যবন রয়েছে, সেখানে গেলে আপনারা এখনো দেখতে পারবেন যে ভগবান যে গোচারণ করেছিলেন, সেখানে চরণ পাহাড়ি রয়েছে, সেখানে এখনো ভগবানের চরণ চিহ্ন রয়েছে। পুরো চরণ পাহাড়ি আপনারা হাঁটবেন, দেখবেন সেখানে গোমাতার বিভিন্ন পায়ের ছাপ এখনো আছে। তারপরে হচ্ছে 56 কটুরি একটা জায়গা আছে যেখানে চরণ চিহ্ন রয়েছে, সেখান থেকে একটু দূরে যেখানে 56টা আইটেম ওনারা একসাথে বসে ভোজন করেছিলেন বিভিন্ন কটুরিতে রেখে, সেই 56 কটুরি জায়গাটুকু আছে। তাছাড়া ভোজনথলি যেখানে আছে, সেখানে যে ভোজন করেছিলেন কৃষ্ণ বলরাম, সেই চিহ্নটুকু এখনো আছে। পিচ্ছিল পাহাড় আছে। এভাবে বৃন্দাবনের বিভিন্ন জায়গায় ভগবান তিনি গোচারণ করেছিলেন। তো রাধারানীর জন্য কেন মাহাত্ম্যপূর্ণ এই তিথিতে, কেন রাধারানীর চরণ দর্শন করা যায় এই তিথিতে? তার পিছনের একটি রহস্য হচ্ছে, শ্রীমতী রাধারানী যখন শুনতে পেলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণ করতে যাবেন, তখন রাধারানী তিনি আরো উদ্বেগ প্রকাশ করলেন, আমি কৃষ্ণের এই গোপবালক বেশ দেখবো, আমি গোচরাতে যাব। তখন রাধারানী তিনি চিন্তা করলেন, আমিও গোচরাতে যাব, আমি কৃষ্ণের এই গোপবেশ দর্শন করব। তখন তিনি চিন্তা করলেন তিনি যাবেন, কিন্তু কিভাবে যাবেন, সবাই তো ওনাকে যেতে দিবে না। তখন সখীদের সাথে আলোচনা করছেন, কিভাবে আমি যেতে পারি, কিভাবে আমি কৃষ্ণের দর্শন পেতে পারি, কৃষ্ণের সাথে মিলিত হতে পারি। তখন সমস্ত সখীরা তারা সিদ্ধান্ত নিলেন, একটা কাজ করা যায়, যেহেতু সুবলের চেহারা অর্থাৎ রাধারানীর যে ভাই সুবলের চেহারা রাধারানীর চেহারা প্রায় একই রকম। তখন ওনারা কি করলেন, রাধারানীকে সুবলের মতো সাজিয়ে দিলেন। সুবলও তিনি কৃষ্ণের জন্য যেহেতু গোচারণে যাওয়ানো রেডি ছিলেন, তাই পুরো সুবলের মতো করে ওনাকে পাগড়ি বেঁধে, তিলক পরিয়ে, মালা পরিয়ে, ধুতি পরিয়ে রাধারানীকে সাজালেন, যাতে রাধারানীও যেতে পারেন, যাতে রাধারানীকে কেউ চিনতে না পারে যে তিনি রাধারানী। তো ওই তিথিতে রাধারানীর চরণ দর্শন করা গিয়েছিল, কারণ তিনি ধুতি পরেছিলেন।
শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে শিব ব্রহ্মারও দুর্লভ হচ্ছে রাধারানীর চরণ দর্শন করা। তো অ্যাকচুয়ালি রাধারানী তিনি অনেক কৃপাময়ী, তিনি কৃপা প্রদান করেছিলেন এই তিথিতে সবাইকে তার চরণ দর্শন দেওয়ার জন্য। তো তার এই রীতি অনুযায়ী, তার এই কৃপার প্রভাবে আমরা আজও সারা বছরে কোনোদিনও রাধারানীর চরণ দর্শন করার সুযোগ পাওয়া যায় না। এই একটা দিন সারা বছরে এই তিথিতে রাধারানীর সেই চরণ দর্শন করার একটা সুযোগ পাওয়া যায়। তাই এই গোপাষ্টমীতে রাধারানী তিনি গোচারণে গিয়েছিলেন, এভাবে গিয়ে কৃষ্ণের সাথে তিনি মিলিত হয়েছিলেন। তাই এই তিথিতে রাধারানীর চরণ দর্শনের বিশেষ সুযোগ পাওয়া যায়। তাই এই গোপাষ্টমী তিথিতে যদি আপনারা গোমাতাকে স্নান করান, গোমাতার পূজা করেন, আরতি করেন, গোমাতাকে কুমকুম বা সিঁদুর দান করতে পারেন, তারপরে হচ্ছে গোমাতাকে খাওয়াতে পারেন, তারপরে হচ্ছে হলুদ দ্বারা গোমাতাকে অঙ্কিত করতে পারেন, তারপরে হচ্ছে হাতের ছাপ গোমাতার পিঠে দিতে পারেন। এভাবে গোমাতার সেবা করা, গোমাতাকে প্রদক্ষিণ করা, তারপরে হচ্ছে গোশালা মার্জন করা, এরকম বিভিন্ন সেবা করার মাধ্যমে আমাদের সমস্ত জড় আসক্তি থেকে আমরা মুক্ত হয়ে আমরা ভগবত কৃপা লাভ করতে পারি। কারণ পরমেশ্বর ভগবান এর একটা প্রণাম মন্ত্র রয়েছে, নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যে গো ব্রাহ্মণ হিতায় চ, যিনি গো এবং ব্রাহ্মণ অর্থাৎ গাভী এবং ব্রাহ্মণের হিত সাধনকারী, তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ, গো যুগ আনন্দ, যিনি গাভীর আনন্দ বিধান করেন তার নাম হচ্ছে গোবিন্দ। তাই এই যিনি গাভীর আনন্দ বিধান করেন তিনি হচ্ছেন গোবিন্দ। তিনি হচ্ছেন ব্রাহ্মণ এবং গাভীর অত্যন্ত প্রিয়। তাই যদি কেউ গো সেবা করে, গাভী মাতা সেবা করে, তাহলে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে এবং খুব সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারে। তার আরেকটি উদাহরণ আমরা দেখছি, যখন বৃন্দাবনে যে গোবর্ধন লীলা হয়েছিল, সেখানে যখন ইন্দ্র প্রচুর বাড়ি বর্ষণ করেছিলেন, প্রচুর বৃষ্টি দ্বারা পুরো বৃন্দাবনবাসীকে ডুবিয়ে দিতে চেয়েছিলেন, তিনি খুবই, যেহেতু ওনার পূজা হয়নি, কৃষ্ণ গোবর্ধন পূজার অনুমতি দিয়েছিলেন, তাই তিনি খুবই ফেটে গিয়েছিলেন। তখন শেষ পর্যন্ত যখন ভগবান তার অহংকার চূর্ণ করলেন, তখন ইন্দ্র ভগবানের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। তারপরেও কিন্তু ভগবান তিনি ক্ষমা করে যদিও দিয়েছিলেন, কিন্তু তারপরে ইন্দ্র মনে মনে সন্তুষ্ট হননি যে না, ভগবান হয়তো আমাকে ক্ষমা করেননি। তারপরে শ্রী নবদ্বীপ ধামের যে সুরভি কুঞ্জ রয়েছে, সেখানে মাতা সুরভির কাছে ইন্দ্র এসেছিলেন। সেখানে মাতা সুরভি দেবী অর্থাৎ গোমাতা, তিনি সেখানে বসে ভগবানের ধ্যান করছিলেন। এখানে এসে তিনি সুরভি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, হে মাতা, আপনি তো ভগবানের অত্যন্ত প্রিয়, তো আমি যে অপরাধ করেছিলাম দাপর লীলায়, যে গিরি গোবর্ধনের যে লীলা হয়েছিল, সেই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি? যদিও ভগবান আমাকে ক্ষমা করেছেন, তো আমার মনে হয় না ভগবান আমাকে পুরোপুরি ক্ষমা করেছেন। কেন তিনি গাভীর কাছে এসেছিলেন? সেটা ব্রহ্মার নির্দেশে এসেছিলেন যে তুমি গাভীর পরামর্শ নাও, যদি তুমি গাভী মাতার সহায়তায় বা সুরভি মাতার সহায়তায় কৃষ্ণের কাছে ক্ষমা চাও, তাহলে কৃষ্ণ সহজে তোমাকে ক্ষমা করে দিবেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্র পর্যন্ত তিনি গাভীর শরণাপন্ন হয়েছিলেন কৃষ্ণের কৃপা লাভ করার জন্য। তো দেবতাদের রাজা ইন্দ্র যদি তিনি গাভী মাতা শরণাপন্ন হন, তাহলে আমাদের আর কি কথা আছে? তো আমরা যদি এই বিশেষ তিথিতে গাভী মাতা শরণাপন্ন হয়ে গাভী মাতার কাছে বিশেষ প্রার্থনা করি, তাহলে খুব সহজেই আমরা কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবো। জয় গোপাষ্টমী মহোৎসব কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, গো মাতা কি জয়। হরে কৃষ্ণ।